ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما سلام عليكم طبتم مباركات بسم الله الرحمن الرحيم প্রিয় শ্রোতা ও দর্শক ভাই ও বোনেরা, গত পর্বে আমি সূরা আল মুলকের 7 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত, অর্থ ও কিছুটা আলোচনা করেছি। আজ আমি আপনাদের সম্মুখে সূরা আল মুলকের 8 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করার ও অর্থ আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে ইনশাআল্লাহ পাঠ করে ও তেলাওয়াত করে ও অর্থ সহকারে কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ক্রোধে যেন জাহান্নাম পেটে পড়বে, নিক্ষিপ্ত দলকে রক্ষীরা বলবে, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। তারা বলবে, নিশ্চয়ই সতর্ককারী এসেছে, কিন্তু আমরা মানিনি। বলেছি, আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা মহা বিভ্রান্তিতে পড়ে আছো। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আর তারা বলবে, যদি কথা শুনতাম বা বুঝতাম তবে আমরা জাহান্নামী হতাম না। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। অনন্তর তারা তাদের অপরাধ স্বীকার করবে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা না দেখে তাদের রবকে ভয় করে তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার। ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আর তোমরা তোমাদের কথা গোপন করো বা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তর্যামী।
আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি কি জানেন না যিনি সৃষ্টি করলেন, তিনি সূক্ষ্মদর্শী জ্ঞাতা। হুয়াল্লাযী খালাকাকুমুল আরদা যালুলান ফামশু ফী মান হুয়াল্লাযী খালাকালাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনিই তোমাদের জন্য ভূমিকে করেছেন ব্যবহারযোগ্য, তোমরা দিগন্তে বিচরণ করো, যে খাও তারই কাছে যাবে। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি নিশ্চিত হয়েছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূমি ধসাবেন না, আর তা কাঁপবে। আম আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা আম আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবান ফাসাতা'লামুনা কাইফা নাযির। নাকি নিশ্চিত যে আকাশ সে যিনি আছেন তিনি কঙ্কর বর্ষাবেন না, বুঝবে। সুতরাং শীঘ্রই কেমন সতর্ককারী ছিল। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আর পূর্ববর্তীরা মিথ্যা আরোপ করেছিল, ফলে কেমন হয়েছিল আমার শাস্তি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। যখন জাহান্নামীদেরকে ফেরেশতারা আগুনে নিক্ষেপ করবে, দোজখে নিক্ষেপ করবে বা জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নাম তখন ক্রোধে ফেটে পড়বে। নিক্ষিপ্ত দলের লোকদেরকে রক্ষীরা জিজ্ঞাসা করবে, মানে ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? নবী বা রাসূল তোমাদের কাছে আসেনি? তারা বলবে সতর্ককারী এসেছে, কিন্তু আমরা তা বিশ্বাস করিনি। আমরা ফেরেশতারা বলবে এখন তোমরা মহাবিভ্রান্তিতে পড়ে আছো। আর তারা বলবে যদি কথা শুনতাম, তারা মানে জাহান্নামীরা বলবে যদি আমরা কথা শুনতাম, বুঝতাম, তবে আমরা জাহান্নামী হতাম না এবং এই আযাব আমরা ভোগ করতে হতো না। অনন্তর তাদের অপরাধ তারা নিজেরাই স্বীকার করবে। ধিক্কার দুদকবাসীদের। নিশ্চয়ই যারা না দেখে তাদের রবকে বিশ্বাস করে তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার রয়েছে।
আর তোমরা তোমাদের কথা গোপন করো আর প্রকাশ্যে বলো, সবকিছুই তিনি অবগত আছেন। তিনি মানুষের অন্তরের খবর সম্পর্কে জানেন। তিনি কি জানেন না যিনি সৃষ্টি করলেন? তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তিনি কি তোমাদের আদি অন্ত সম্পর্কে জানেন না? তিনি সূক্ষ্মদর্শী ও জ্ঞাতা। তিনি ক্ষুদ্র বিষয়কেও জানেন এবং সবকিছুই দেখেন। তিনি তোমাদের জন্য ভূমিকে করেছেন বিচার ব্যবহারের যোগ্য। বর্তমান আমরা যে জমিনে রয়েছি তা তিনি মানুষের জন্য বিচরণের জন্য সৃষ্টি করেছেন এবং রিজিক আহরণের জন্য তার কাছে আবার আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তোমরা কি নিশ্চিত হয়েছ যে আকাশে যিনি আছেন, অর্থাৎ আল্লাহ, তিনি আকাশে আরশে রয়েছেন, তিনি কি ভূমিকে দশাবেন না? মানে কিয়ামতের দিবসকে তিনি সৃষ্টি করবেন না? এবং সেদিন কি তোমাদের জন্য তোমাদের কর্মের বিচার করা হবে না? আর তখন সমস্ত পৃথিবী প্রকম্পিত হবে। নাকি নিশ্চিত যে আকাশে যিনি আছেন তিনি কঙ্কর নিক্ষেপ করবেন না? অর্থাৎ যেদিন কিয়ামত সংগঠিত হবে, সমস্ত পৃথিবী ধুলাকণায় পর্যবসিত হবে, আর তা এসে সমস্ত মানুষের উপরে পড়বে। বুঝবে সেই কিয়ামতের দিবসে আমি কেমন সতর্ককারী ছিলাম। আর পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছিল নবীকে এবং আল্লাহকে এবং কিয়ামত দিবসকে। ইতিপূর্বে যারা কাউম ছিল অন্যান্য নবীদের, তারাও অবিশ্বাস করেছিল এবং মিথ্যা অপবাদ দিয়েছিল। ফলে কেমন হয়েছিল তাদের শাস্তি, এবং এই কারণে তাদের অনেককেই দুনিয়াতে বিভিন্ন ধরনের বিপদ দিয়ে ধ্বংস করা হয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তখনকার কাফেরদেরকে এবং বর্তমান আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করতে পারলাম, পিলার ছাড়া আকাশ সৃষ্টি করতে পারলাম, স্তরে স্তরে 7 আসমান সৃষ্টি করলাম, তোমাদের জন্য জমিন সৃষ্টি করলাম, জমিনে শস্য ও ফল ফলাদি দিয়ে তোমাদের রিজিক দিলাম। তারপর তোমরা কিভাবে অস্বীকার করো আমার পক্ষে কাল কিয়ামতের দিবস সংগঠিত করা এবং তোমাদেরকে পুনর্জীবিত করা সম্ভব নয়? এ ধরনের প্রশ্ন তোমরা উত্থাপন করছো কেন? আমি যদি তোমাকেই সৃষ্টি করতে পারি, এই পৃথিবীকে সৃষ্টি করতে পারি, আকাশকে সৃষ্টি করতে পারি, নক্ষত্রকে সৃষ্টি করতে পারি, তাহলে
তোমাকে পুনরায় জীবন দিতে পারবো না কেন, এবং তোমাদেরকে কেন পুনরায় আমি কিয়ামতের মাঠে উপস্থিত করে তোমাদের বিচার করে তোমাদের প্রাপ্য ফলাফল তোমাদেরকে দিতে পারবো না। এটা তোমাদের অবিশ্বাস কেন? এবং তোমরা ইতিপূর্বে তোমাদের পূর্বপুরুষরাও এভাবেই করেছিল এবং মিথ্যা আরোপ করেছিল এবং আল্লাহকে বিশ্বাস করেনি, অস্বীকার করেছিল। তাই আমি তাদেরকে কঠিন আযাব দুনিয়াতেও দিয়েছি এবং ধ্বংস করেছি, এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি কাল কিয়ামতের দিবসে কঠিন শাস্তি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।